হ্যালো গাইস, মোটরোলা বাংলাদেশে আসার পর থেকে একের পর এক চমৎকার ডিভাইস নিয়ে আসছে আমাদের জন্য। এবারও তারা দেশের মার্কেটে নিয়ে এলো তাদের নতুন আরেকটি স্মার্টফোন মোটো G96। বলতে পারেন মিড বাজেটে এটি সত্যি একটা বেস্ট ফোন। আজকের এই ভিডিওতে দেখবো ফোনটির পারফরমেন্স কেমন, ডিসপ্লে কোয়ালিটি কতটা ভালো, ক্যামেরা থেকে কেমন আউটপুট পাওয়া যাবে, দাম কত হতে পারে এবং কেমন স্পেসিফিকেশনে বাজারে এসেছে স্মার্টফোনটি। একই সাথে কিছু কমতি দিকও তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি আকাশ সাথে আপনাদের সাথে, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টার রূপকথা। তো চলুন শুরু করা যাক। ফোনটির লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে যদিও এটি একটা প্রিমিয়াম ভাইব দেয়, তবে সত্যি বলতে কি এর আগের কিছু ফোনগুলো তো ঠিক একই রকম ডিজাইন থেকে আসছে, চাইলে ডিজাইনে আরেকটু নজর দেওয়া যায় আর কি। যাই হোক, এই ফোনটি উচ্চতায় 6.37 ইঞ্চি এবং প্রস্থে 2.89 ইঞ্চি, আর এই ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার। সব মিলিয়ে ফোনটির ওজন আসে 178 গ্রাম। ফোনটির বডি ফ্রেমের পাশাপাশি ব্যাক প্যানেলটিও প্লাস্টিকের তৈরি। এর ব্যাক প্যানেলটিতে ইকো লেদার ফিনিশিং দেওয়া হয়েছে, আবার তার পাশাপাশি অনেকটা স্লিম হয়, ফোনটি হাতে নিলে প্রিমিয়াম একটা ফিল পাবেন। এবার আসে পোর্টস অ্যান্ড বাটনে। ফোনটির নিচে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে কিনা শুধু দুটি ন্যানো সিম কার্ডই ব্যবহার করতে পাবেন না কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ। তারপর রয়েছে USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। আর ফোনটির ডান পাশের উপরে রয়েছে ভলিউম রকার ও এর নিচে রয়েছে পাওয়ার অন অফ বাটন। তারপর রয়েছে মাইক্রোফোন, আর শেষে ফোনটির উপরের দিকে দেখতে পেয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি, ও তার পাশাপাশি ডলবি অ্যাটমসের সাপোর্টও দেখতে পাচ্ছি, অর্থাৎ স্টেরিও রাউড স্পিকার রয়েছে এই ফোনটিতে। আমার হাতে রয়েছে স্লাইট ব্লু কালারের ভেরিয়েন্টটি, তাছাড়াও এর আরও 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটিতে মাত্র 100টি লাইকের টার্গেট করেছি, আশা করি টার্গেটটি পূরণ করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন মোটরোলা এখানে কেমন ডিসপ্লে প্রোভাইড করছে তা দেখে আসি। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে মোটরোলা 6.67 ইঞ্চির একটি পিওএলইডি ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং 395 ppi হচ্ছে পিক্সেল ডেন্সিটি। ডিসপ্লের ক্ষেত্রে আমার মনে হয় এখানে HD+ রেজলিউশনের পরিবর্তে ফুল HD+ রেজলিউশন দিলে একদম ঠিকঠাক থাকতো। তবে 144 হার্জের রিফ্রেশ রেট অফার করছে এই ফোনটি, আবার এটি দিয়ে 1 বিলিয়ন কালার দেখা যায়। যেহেতু এটি একটি পিওএলইডি ডিসপ্লে, তাই এর কালার কন্ট্রাস্টের পরিমাণও একদম ঠিকঠাক দেখতে পেয়েছি। আবার রয়েছে 1600 নিটস পিক ব্রাইটনেস। এই ব্রাইটনেসে ইনডোরে তো ভালো ব্যবহার করতে পারবেনই, তার পাশাপাশি আউটডোরও ব্যবহারে যথেষ্ট উপযোগী। এখন এই ফোনটির বেজেলসের কথা বলতে গেলে দুই পাশে যথেষ্ট নেরু হলেও নিচের দিকটা একটু মোটা দেখতে পেয়েছি, তবে এটি চোখে পড়ার মতো না। আবার উপরে ডিসপ্লের মধ্যে পাঞ্চল কাটআউটটা একটু ছোট থাকায় দেখতে অনেকটা ভালো লাগছে এই ফোনটি। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি কন্টিনিউ করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমরা ফোনটির বাইরের দিকে দেখেছি, এবার চলুন ফোনটির ভেতরের দিক একসাথে দেখে আসি। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7H Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটি কিনা 4 ন্যানোমিটারের আর্কিটেকচারের বিল্ড। এই অক্টা-কোর প্রসেসরটির প্রথম 4টি কোরের আপ টু ক্লক স্পিড হলো 2.40 GHz এবং শেষ 4টি কোরের আপ টু ক্লক স্পিড হলো 1.96 GHz। আর এখানে জিপিইউ হিসেবে রয়েছে Adreno 710। তো এখন আসুন ফোনটির দাম কত তা জেনে আসি। এই ফোনটি দেশের মার্কেটে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার একটি হলো 8GB র্যামের সাথে 128GB রম এবং অপরটি হলো 8GB র্যামের সাথে 256GB রম। এর বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 29,500 টাকা। আর আপনারা এই ফোনটি পেয়ে যাবেন SMS গ্যাজেটে। এখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং রমের টাইপ হচ্ছে UFS 2.2। এখন বলবো ব্যাটারি নিয়ে। এখানে মোটরোলা বেশ বড় সড়ো 5500 এমপিআরের ব্যাটারি ব্যবহার করেছে, তবে চার্জ করার জন্য সাথে দিচ্ছে মাত্র 30 ওয়াটের একটি চার্জার। যদিও চার্জারটি আর একটু বড় সড়ো দেওয়া যেত। যাই হোক, ব্যাটারি ব্যাকআপ কেমন পেয়েছি সে বিষয়ে পারফরমেন্স সেকশনে আলোচনা করব। তো চলুন ফোনটির পারফরমেন্স সম্পর্কে জেনে আসি। পারফরমেন্সের কথা বলতে গেলে এর অন্তত স্কোর দেখতে পেয়েছি 5,20,000-এর মতো, যা বাজেট অনুযায়ী ঠিকঠাক অবস্থানে আছে। এই ফোনটি দিয়ে পাবজিতে হাই গ্রাফিক্সে বাজেট অনুযায়ী ততটাও ভালো রেজাল্ট পাবেন না, তবে মিডিয়াম সেটিংয়ে খেলার সময় হালকা পাতলা ফ্রেম রেট ওঠানামা বাদে মোটামুটি ভালো রেজাল্ট পাবেন এই ফোনটি থেকে। আর ফ্রি ফায়ারের ক্ষেত্রে আরেকটু তুলনামূলক ভালো রেজাল্ট আশা করতে পারেন এই ফোনটি থেকে। আর অন্যান্য গেমগুলো ভালোভাবে খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। আমি বলবো আপনি যদি মোটামুটি গেমিংয়ের জন্য ফোন খুঁজে থাকেন তাহলে এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি রান করছে Android 15-এ। ফোনটিতে মেজর আপডেট না দিলেও দিয়েছে 3 বছরের সিকিউরিটি আপডেট। আর ফোনটিতে বাজেট অনুযায়ী অন্য ফোনের তুলনায় ব্লোটওয়্যার খুবই কমই দেখতে পেয়েছি। এরপরও যেগুলো আপনার কাছে অতিরিক্ত মনে হয় সেগুলো চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। আর সেন্সরের কথা বলতে গেলে এখানে জাইরোস্কোপের মতো অসংখ্য প্রয়োজনীয় সেন্সর রয়েছে। আবার এর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও সঠিকভাবে কাজ করতে দেখেছি। তারপর আবার এই বাজেটে ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার থাকায় ভিডিওর পাশাপাশি অডিওতেও ভালো একটা রেজাল্ট পেয়েছে এই ফোনটি থেকে। আবার এই ফোনটিতে রয়েছে IP68 এর সার্টিফিকেশন, ফলে বৃষ্টির পানিতে কোনো রকম ঝামেলা ছাড়াই ফোনটি ব্যবহার করতে পারবেন।
সাথে দেওয়া চার্জারটি দিয়ে ফোনটি চার্জ করতে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগে। তবে মজার ব্যাপার হলো ব্যাটারিটি একটু বড় হয় নর্মাল ইউজে একদিনের উপরে ব্যাকআপ দিচ্ছিল ফোনটি। আবার অন্যদিকে হেভি ইউজ করে দেখছিলাম, যেমন কিছুটা গেমিং করেছিলাম, তার পাশাপাশি মোবাইলের ডাটা ব্যবহার করে ভারী কাজ করেছিলাম, তখন প্রায় 9 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে। আমি মনে করি বাজেট অনুযায়ী ব্যাটারিটি ভালো হলো, চার্জারটি আর একটু আপডেট করা যেত। আর এর কানেক্টিভিটি কথা বলতে গেলে ফোনটি একটি 5G ডিভাইস, তার পাশাপাশি ওয়াইফাইতে 5 এবং ব্লুটুথে 5.2 সহ অন্যান্য কানেক্টিভিটিও ঠিকঠাকই দেখতে পেয়েছি। দর্শক বন্ধুরা, পারফরমেন্সের কোন দিকটি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো চলুন এখন ক্যামেরা থেকে কেমন আউটপুট পাওয়া যাবে তা দেখে আসি। এখানে ডুয়েল ক্যামেরা সেটআপের মধ্যে প্রথম সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং দ্বিতীয়টি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, তবে থাকছে না কোনো টেলিফোটো লেন্স। আর ফোনটির ফ্রন্ট প্যানেলে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। তো চলুন এই ফোনটি দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। দিনের আলোতে ভালোই ছবি পাবেন এর ক্যামেরা দিয়ে, যদিও ছবিগুলোর কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি হয়ে যায়, তবে সরাসরি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করার উপযোগী ছবি পাবেন এই ফোনটি থেকে। আবার রাত্রেবেলা ছবিগুলো অনেকটা সফট হয়ে ওঠে, ফলে নয়েজের পরিমাণ থাকে না বললেই চলে। বাজেট অনুযায়ী এর ছবিগুলো খুবই ভালো দেখতে পেয়েছি। আর ক্যামেরার ক্ষেত্রে একটি হাইলাইট ব্যাপার হলো এই ফোনটির পিছনে এবং সামনের উভয় ক্যামেরা দিয়ে 4K-তে 30 fps ভিডিও রেকর্ড করা যায়। আর আপনি চাইলে ভিডিওগুলোকে যে কোনো কাজেও লাগাতে পারবেন। পরিশেষে আমি মনে করি যারা মিড বাজেটে ভালো ডিসপ্লের পাশাপাশি মাল্টিমিডিয়ায় ভালো চান এবং টুকটাক গেমিং এর পাশাপাশি ভালো ক্যামেরা আশা রাখেন, তারা এই ফোনটি দেখতে পারেন, যদি কিনা হেভি গেমার না হন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, শেষ সিদ্ধান্ত কিন্তু সবসময় আপনাদেরই। তাই ফোন কেনার আগে কয়েকদিন ইউটিউবে রিসার্চ করে দেখুন, তারপর না হয় বাজেট ও প্রয়োজন অনুযায়ী একটি বেস্ট ফোন বেছে নিন। আচ্ছা বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো, কিভাবে করলে আরো ভালো করা যেত, আর সামনে কোন মোবাইলের রিভিউ ভিডিও দেখতে চান এই চ্যানেলে, তা সবকিছুই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি মন থেকে রইল অনেক ভালোবাসা। তো দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।